বলেছে আমি আই কার্ড দেখতে দেখাতে বলেছি, দেখাতে পারিনি। এটা কারা? এগুলো সব আগামী দিনে এছাড়া ছাড়বো না আমরা। আমার বুকে একটা ঘুষি মেরেছে। এখানে আইএসএফ বা সংখ্যালঘু যুব ফেডারেশন, আজাদ সমাজ পার্টি, তৌহিদি জনতা, এসডিপিআই, ডাব্লিউপিআই, পিস, বিভিন্ন ধরনের সংগঠনের মিশ্রণে কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম আমরা তৈরি করেছি। তার পক্ষ থেকে আজকে থেকে 27 তারিখ পর্যন্ত ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের জন্য যেভাবে ওবিসি সার্টিফিকেট নিয়ে দলগোলা হচ্ছে, এটার নিরসন, ফেক এসটি/এসসি সার্টিফিকেট নিয়ে যেভাবে মানে নন এসটি/এসসিরা ফেক এসটি/এসসি সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে সর্বোপরি এসআইআর নিয়ে যেভাবে নাগরিক হয়রানি বা আতঙ্কিত করার চেষ্টা করছে, বলছে নাকি যাকে তাকে ডি ভোটার বানিয়ে দেবে, ডাউটফুল ভোটার বানাবে, ওটার প্রতিবাদে এবং ভিন্ন রাজ্যে যেভাবে আমাদের বাংলা শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাংলা কথা বলার জন্য, গতকালকেও আক্রান্ত হয়েছে, বেধড়ক মার মেরেছে, এক মহিলা আক্রান্ত হচ্ছে, 18 বছরের টিনেজার কমপ্লিটারের সেও আক্রান্ত হয়েছে। তাদের এই পরিযায়ী শ্রমিকদের উপরে যে বা বাংলা ভাষা আক্রমণ হচ্ছে, বাংলা ভাষার উপরে আক্রমণ হচ্ছে, এটা বন্ধের জন্য আজকে আমাদের ধর্ণা। কিন্তু এবার হচ্ছে কথা আপনাকে বলি, বলবে না বাকি নেতৃত্বরা বলবে, আমি বলবো একটা কথাই যে আমি ধর্নায় বসবো, এটা আমার সাংবিধানিক অধিকার। এটা আমাকে এখনো পর্যন্ত পুলিশের সাথে কোনো আলোচনা হয়নি। পুলিশের কর্তারা এসেছেন, আমাদের লিডারশিপদের আপনারা বাইট নেবার পরে আমরা পুলিশ কর্তাদের সাথে কথা বলবো, তারা কি বলছে শুনবো, তারপরে আমরা পদক্ষেপ নেব। তবে আমরা ধর্ণা মঞ্চে যাবো। মুখ্যমন্ত্রী 5,000 টাকা করে দেওয়ার কথা বলছে পরিযায়ী শ্রমিকদের, কি বলবেন? দেখুন, 5,000 টাকায় সমস্যার সমাধান নয়। পরিযায়ী শ্রমিকদের স্থায়ী সমস্যার সমাধানের জন্য আমাদের আজকে ধর্ণা মঞ্চ। আমরা চাই কর্মসংস্থান বাংলায় তৈরি হোক। ওই যে 5,000 টাকায় কত কাটমানি চলে যাবে না চলে যাবে, অরিজিনাল কারা পাবে, আমরা দেখেছি আবাস যোজনা নিয়ে কি হয়েছে। দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা পুলিশ যেমন আটকানোর জন্য তৈরি হয়েছে, আমরা ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য, ওয়াকফের কালা কানুন প্রতিরোধ করার জন্য এবং গোটা দেশে বাঙালি পরিযায়ী শ্রমিকরা যেভাবে আক্রান্ত হচ্ছে তাদের সুবিচার দেওয়ার জন্য ওয়াকফ বিরোধী, মোদী বিরোধী আন্দোলন করতে গিয়ে যাদের মুর্শিদাবাদে গ্রেপ্তার করে 750 মানুষকে, নিরীহ মানুষকে তাদের গ্রেপ্তার করে রাখা হয়েছে, তাদের ন্যায় আর ইনসাফ দিতে আজকের শান্তিপূর্ণ অবস্থান ধর্ণা হবে। এই শান্তিপূর্ণ অবস্থান ধর্ণা করার অধিকার প্রত্যেকটা সংগঠনের আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে। সেটা যেমন মুখ্যমন্ত্রী নিজে ধর্ণায় বসেন, আমরাও ধর্ণায় বসবো। পুলিশের সঙ্গে সংঘর্ষ করার জন্য আসেনি। আশা করি পুলিশেরও যেমন আইনের ঊর্ধ্বে নয়, আমরাও আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনকে সম্মান জানিয়ে আমরা লড়াই করি। চলো ঠিক আছে। দিল্লির ব্যাপারে আপনারা বলছিলেন দিল্লিতে আন্দোলন করার কথা, এই আইডিয়াটা মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত। তাহলে দিল্লিতে গিয়ে আন্দোলন মুখ্যমন্ত্রী করবেন, আমরা বাংলার মানুষ বাংলায় আন্দোলন করব, এটা আমাদের বুনিয়াদী অধিকার, এটা আমাদের কেউ ছিনতে পারবে না। চলো ঠিক আছে, মিছিল আমাদের একটু দাঁড়িয়ে যাবেন, আমাদের লিডাররা থাকবেন, 5 ফুট ছেড়ে 3-5 ফুট ছেড়ে আপনারা দাঁড়াবেন। বিষয়, যে বিষয়টার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের সম্পর্ক, প্রত্যেকটা মুসলমান ব্যতীত সেই আইন প্রত্যাহারের দাবিতে মুসলমানরা আন্দোলন করতে যাচ্ছে, আর মুখ্যমন্ত্রী কেন বাধা দিচ্ছে, এর জবাব চাইতে আজকে আমাদের নেতারা গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে কলকাতার রাজপথে ধর্ণা মঞ্চ তৈরি করেছিল। কিন্তু সেখান থেকে অন্যায়ভাবে আমাদের নেতাদেরকে আজকে আটক করে আমাদেরকে ছত্রভঙ্গ করা হলো। জানি না এটা কিসের সেটিং চলছে, জানি না এটা কিসের সেটিং চলছে, আমরা বুঝতে পারছি না কেন, কিসের, কার তত্ত্বাবধানে এই এসআইআর নিয়ে এসে আজকে আমাদের দাবির সমূহের মধ্যে ছিল এসআইআর, যেটার সঙ্গে প্রত্যেকটা ভারতবাসীর স্বার্থ জড়িত। এই এসআইআর এর সঙ্গে প্রত্যেকটা ভারতবাসীর স্বার্থ জড়িত। এই আরএসএস এর দালালি করার জন্য আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আসন দখল করে বসে আছে। এই সময় যদি মুসলমানরা সিদ্ধান্ত না নিতে পারে, আসন্ন 2026 বিধানসভায় এই বৃত্তে, এই মানসিকতা যেটা তিনি প্রকাশ করছেন, এই পরিস্থিতি যেটা তিনি তৈরি করতেন, এটা যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে
আমাদের মুসলমানদের ভোট বাক্সে এটার জবাব খুব সাহসিকতার সঙ্গে দিতে হবে। অবশ্যই এটাই তার প্রতিফলন, হিংসাত্মক রাজনীতি। তিনি সামান্য ওষুধের দাম বাড়ছে সেটা নিয়ে কলকাতার রাজপথ অবরোধ করে দিচ্ছে। তিনি জনগণের ভোগান্তি স্বীকার করাচ্ছে, যানবাহনের জট তৈরি হচ্ছে। তিনি চুন থেকে পান থেকে চুন খোঁজলেই তিনি আন্দোলনে নামেন। তিনি যখন বিরোধী ছিলেন তখন কথায় কথায় ধর্মঘট, কথায় কথায় অনশন, তিনি আন্দোলন করে তিনি আজকে নিজের জায়গা তৈরি করেছেন। আর আজকে কেন আন্দোলনকারীদের প্রতি তার এত হিংসা, এত ঈর্ষার কিসের? নির্মল মাঝি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আরেকবার, নির্মল মাঝি মুখ্যমন্ত্রীর সঙ্গে আল্লাহর তুলনা করেছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? ওরা আরো কিছু মুসলমানদের হৃদয়কে ব্যথিত করে দেওয়ার জন্য, চিড়ে দেওয়ার জন্য আরো অনেক ভয়ঙ্কর কথা বলতে পারে। তাই মুসলমানদেরকে এখনই সচেতন হতে হবে, এখনই সাবধান হতে হবে এবং এর জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট বাক্সে।